কিলয়েড একটা চর্মরোগের নাম। একসময় এটার একটা ভালো চিকিৎসা ছিল না, কিন্তু এখন আধুনিক যুগে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক ড্রাগ, অনেক মেডিসিন আবিষ্কারের পরিপ্রেক্ষিতে কিলয়েডের কিন্তু চিকিৎসা করা যায়। এখন এই যে কিলয়েড নামে কথাটা আমি উচ্চারণ করলাম, আসলে হোয়াট ইজ কিলয়েড? কিলয়েডটা কি? এটা দেখতে কেমন? হ্যাঁ, আমি থাম্বনেলে এর ছবি দিয়ে দেব, কিন্তু কিলয়েডটা তারপরে একটু ডিসক্রিপশন তো আপনাদেরকে দিতে হয়। কিলয়েডের উপরে আমি বেশ কিছু ডিসক্রিপশন দিচ্ছি, বর্ণনা দিচ্ছি কিলয়েড কি, কেন হয়, এবং এটা হলে এর চিকিৎসা কি। এই বিষয়গুলো নিয়েই আমি এই মুহূর্তে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কিলয়েডের উপর। কিলয়েড নামটা এই জানি একটু কেমন কেমন বিচ্ছিরি বিচ্ছিরি মনে হয়, দেখতেও একটু বিচ্ছিরি, রুগী নিজের কাছেও নিজে খারাপ লাগে। অনেকে আছে, অনেক মহিলাদের এরকমের আসে, এত খারাপ যে তার স্বামীরা ওটা দেখলে ঘৃণা করে। অনেক মহিলারা এসে বলে, স্যার আমার এই এমন জায়গাতে হয়েছে, দেখতেও বিচ্ছিরি, এটা আসলেও আমার স্বামী এটা অপছন্দ করে, এটা ঘৃণা করে, এবং চিন্তা করে, তারা বলে যে এটা হয়তো আমার শরীরে যদি স্পর্শ আসে, সংস্পর্শে আসে, তাহলে এখান থেকে আমার শরীরে হয়ে যাবে। না, এটা কন্টাক্টি স্কিন ডিজিজ না, এটা ছোঁয়াচে রোগ না। হ্যাঁ, এটা কোনো রোগের ভিতরে পড়ে না, এখানে ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় কোনো কিছুই নাই। হ্যাঁ, আর তবে আসলে এটা কি? আসলে এটা ত্বকের একটা অস্বাভাবিকতা। অস্বাভাবিকতা বলতে কতগুলো আমি উদাহরণ দিচ্ছি। যেমন একটা অপারেশন করা হলো, ত্বকের ইলাস্টিসিটিটা একটু কমে গেল, ত্বকটা আস্তে করে ফাঁকা হয়ে গেল, ওই ফাঁকা জায়গা দিয়ে আবার কিছু সেল গজিয়ে আসলো, গজাতে গজাতে ওটা অনেক উঁচু হয়ে গেল। ধরুন আপনি কোলিলিথিয়াসিস অপারেশন করেছেন, আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করছেন, অ্যাপেন্ডিসাইটিস ডিকেটমি হয়েছে, আপনার দেখা যাবে ওই সেলাইয়ের জায়গায় একটু ফুলা, একটু উঁচা উঁচা এরকমের দেখা যাবে, ফেটে গেছে, ওই ফেটে যাওয়া জায়গাতে ওই রকমের উঁচু উঁচু, মাতৃত্বজনিত কারণে ফেটে গিয়েছিল, কিন্তু এখন ওই ফাটাটা পরিলক্ষিত হয় অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, জিনিসটা দেখা যায়। আপনি কান ফোড়াইছেন, কান ছিদ্র করেছেন, এখন ওখানে একটা টিউমারের মতন হয়েছে, একটা গোটার মতন হয়েছে। ইট ইজ স্মল টিউমার বাট নট ক্যান্সার। এটা ছোট একটা টিউমার হলেও এটা কিন্তু ক্যান্সার করে না। নাক ফোড়াইছেন, নাকে হচ্ছে, কান ফোড়াইছেন, কানে হয়েছে, এরকমের কিন্তু যারা নাক কান ফোড়ায় তাদের ক্ষেত্রে ওখানে কমনলি আমরা দেখে থাকি। আমার কাছে রুগীদেরকে নিয়ে আসে, স্যার এর ব্যবস্থা কি? এখন হ্যাঁ, এর চিকিৎসা কি? রুগীর লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা দেই। হ্যাঁ, মিথাইল প্রেডনিসোলোন দিয়ে থাকি, ট্রায়ামসিনোলোন অ্যাসিটোলোন দিয়ে থাকি। এটা কত নাম্বার নিডেল দিয়ে দিতে হবে, কত ফোঁটা দিতে হবে, কতটুকু দিতে হবে, এটা আমরাই জানি, এটা আমরা নির্দিষ্ট একটা মাপে দিয়ে জানি দিতে হয়। কাজেই এটা এনে নির্দিষ্ট একটা পরিমাণ আমরা কিন্তু বর্ণনা করতে পারি না। এই জাতীয় বেশ আরো কিছু ঔষধ আছে যেগুলো দিলে একটা ভালো রেসপন্স কিন্তু আমরা পেয়ে থাকি। কিলয়েড সম্পূর্ণরূপে ভালো হয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনারও কিলয়েড আছে, আপনিও ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ অল।